হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি পটল মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ঠিক তেমনি অনেক মজার হয়। দোকান থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে এই মিষ্টিটা খাই, তার বদলে কিন্তু ঘরে খুব সহজেই এই মিষ্টিটা আমরা বানিয়ে নিতে পারি। তো আমার এই রেসিপিটা পুরোটা দেখবে না কেটে, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কত সহজে এই মিষ্টিটা ঘরে বানিয়ে নেওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি হাফ কিলোর মতন পটল, আর সবগুলো পটল একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি। আর পটলগুলো একটু মোটা দেখে নিয়েছি, একটু মোটা দেখে পটলগুলো নিলে কিন্তু মিষ্টিগুলো বানাতে বেশ সুবিধা হয়। আর একই সাইজের পটলগুলো হলে বানানোর পর দেখতে বেশ ভালো লাগে। তোমরা চেষ্টা করবে একটু মোটা দেখে আর একই রকম সাইজের পটলগুলো নেওয়ার। তো সবগুলো পটলকে কিন্তু আমি প্রথমে একটু ধুয়ে রেখেছিলাম, এবার পটলের চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম চোচা রাখিনি। পুরো পটলটার কিন্তু চারপাশ থেকে আমি চোচাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকে দুটো মাথা আমি কেটে নিয়েছি। দেখো, এভাবে করে কিন্তু পটলগুলো কেটে নিতে হবে। এদিকে আমার সবগুলো পটল চোচা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ধুয়ে নেব। প্রথমে যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম, তাই হালকা একটু ধুয়ে নেব। এদিকে একটা সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিছুটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি ধুয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে একদম সামান্য পরিমাণ আমি দিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা। সোডা দেওয়ার কারণে কিন্তু পটলের কালারটা চেঞ্জ হবে না, সুন্দর থাকবে। সোডাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে পটলগুলোকে। পটলটা দেখো এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর পটলটাকে খুব বেশি নরম করার কিন্তু দরকার নেই, মিডিয়াম সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে দেখো পটলগুলো প্রায় বয়েল হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি রেখেছি ঠান্ডা জল। এই জলের মধ্যে আমি সেদ্ধ করা পটলগুলোকে দিয়ে দিচ্ছি, তাতে করে পটলের কালারটা কিন্তু নষ্ট হবে না, ঠিক থাকবে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে হাফ হাফ করে টোটাল 1 কাপ আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এখানে ফ্রাইং প্যান নিয়েছি, তার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে নিচের দিকটা ছড়ানো সেরকম পাত্র নেওয়ার। এর মধ্যে হাফ কাপ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হালকা গরম করে দুধটা তারপরও এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করতে পারো। আর যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি এটা কিন্তু ঘন হয়ে আসবে। আর এরকম ছড়ানো পাত্র অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাদের সময়টা অনেক কম লাগবে। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটু জাল করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা কিন্তু অপশনাল, এর পরিবর্তে তোমরা টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারো। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, তাই চিনি কিন্তু এখানে অ্যাড করব না। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব, 4-5 মিনিটের মতো। দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণে এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলোকে কুচি করে নিচ্ছি। যতটা পারা যায় ছোট করে আমি এগুলোকে কেটে নিচ্ছি, তাতে করে দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। আর এগুলো কিন্তু অপশনাল, তোমরা যদি দিতে না চাও সেক্ষেত্রে তোমরা এগুলো বাদ দিয়েও করতে পারো, অথবা তোমাদের কাছে যা যা থাকবে তাই তোমরা দিতে পারো। এগুলোই দিতে হবে বলে কোনো কথা নেই। এখানে আমি কিছু আলমন্ড, কিছু কাজু, আখরোট এবং পেস্তা নিয়েছি। এগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি 3টা ছোট এলাচ। এলাচের দানাগুলোকে আমি বের করে নিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো করেও এর মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে এলাচের দানাগুলো দেবো। এগুলো যখন মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে, তাই দানাটা বের করে নিলাম। আর এদিকে দেখো দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে এবার আমি এলাচের যে দানাগুলো বের করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এলাচের দানাগুলোকে গুঁড়ো করে অথবা থেতো করেও দিতে পারো। আমি এখানে এরকমভাবেই দিয়েছি, তাতে করে খেতে সময় যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। ওটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার। এদিকে সেদ্ধ করে রাখা পটলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটা চাকু দিয়ে এর লম্বালম্বিভাবে এক সাইড থেকে আমি কেটে নিয়েছি। নিয়ে একটা চামচ নিয়েছি, তার পেছন দিক দিয়ে আমি এর ভেতরের যে বীজগুলো আছে পুরোটাই কিন্তু পরিষ্কার করে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে, যেহেতু আমরা বয়েল করে নিয়েছিলাম পটলগুলোকে, খুব সহজেই কিন্তু এটা বের হয়ে আসবে। আরও একটা তোমাদের আমি কেটে বের করে দেখাচ্ছি। দেখো, চাকু দিয়ে কেটে চামচের পেছন দিকটা দিয়ে খুব সহজেই কিন্তু বের হয়ে আসছে।
এভাবে করে সবগুলো পটলের বীজ আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। দেখো, এদিকে আবারও একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়েছি চিনি, সঙ্গে হাফ কাপ আমি দিয়ে দিলাম জল, দিয়ে এবার এর থেকে একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এদিকে দেখো চিনিটা গলে শিরাটা জাল উঠছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এখানে আমি প্যাপিলনের লিকুইড ফুড কালারটা অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা এটাকে স্কিপ করতে পারো। গ্রিন ফুড কালারটা দেওয়ার ফলে কিন্তু পটলের কালারগুলো বেশ সুন্দর আসে, তাই আমি অল্প অ্যাড করেছি। দিয়ে এই পটলগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এদিকে দেখো প্রায় 5 মিনিটের মতো হয়েছে, শিরার মধ্যে পটলগুলো জাল হচ্ছে, মিডিয়াম আছে কিন্তু আমি বসিয়ে রেখেছি। আর মাঝে মাঝে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে পটলের ভেতর শিরা ঢুকে গেছে। আর শিরা ঢোকার ফলে কিন্তু পটলগুলো বেশ ফুলে গিয়েছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আরও 1-2 মিনিটের মতো এটাকে আমি এই শিরার মধ্যে জাল করে নিচ্ছি। পটলগুলোর ভেতরে বেশ সুন্দর শিরা ঢুকেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে একটা বাটির উপরে একটা নেট রেখেছি, এর উপরে আমি পটলগুলোকে রাখছি, তাতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা কিন্তু নিচে ঝরে যাবে। এভাবে করে নেটটার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি পটলগুলোকে, তাতে করে কিন্তু অনেক তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে যাবে। পটলগুলো এদিকে ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, নিচের দিকে আমার হাতটাও বোঝা যাচ্ছে। একটা পটল আমি হাতে উঠিয়ে নিলাম, নিয়ে এখান থেকে অল্প পুর আমি যেটা ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি, নিয়ে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যতটা পুর এর মধ্যে যাবে ঠিক ততটাই আমি এখানে ভরে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটার মধ্যে দেখো ভরে দিয়েছি। এভাবে করে একটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা রাখলাম। সেম প্রসেসে আমি আরও একটা রেডি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গেছে, এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিয়েছিলাম, তার উপরে আমি অল্প কেশর আর ড্রাই গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি ডেকোরেটের জন্য। তোমরা এটা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারো। এভাবে করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে মিষ্টিটা। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।